نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ করেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনি ওয়া হুদাল লিন-নাস। অর্থ রমাদান মাস, এই মাসেই কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে যা মানব জাতির জন্য হেদায়েত। এই রমাদান মাসে রয়েছে এক মহিমান্বিত রাত, লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিমান্বিত রাতের বর্ণনা দিতে গিয়ে তিনি সেই মহিমান্বিত রাতের নামেই সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাটি আমরা সবাই জানি, সূরার নাম হচ্ছে কদর আর মহিমান্বিত রাত হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের 3 নম্বর আয়াতে ইরশাদ করেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থ লাইলাতুল কদর হচ্ছে হাজারো মাস অপেক্ষা উত্তম। আল্লাহু আকবার। হিসাব করে দেখা গিয়েছে 1000 মাস সমান 83 বছর 4 মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদতের জন্য দাঁড়ায় তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাই এই রাতে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমলগুলো হচ্ছে আমরা বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করব, নফল ইবাদত করব, বেশি বেশি জিকির করব এবং ইস্তিগফার আদায় করব। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াটা আমরা পড়ব বেশি বেশি করে, যেটা তিরমিজি শরীফে এসেছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সেই জন্য আমাদেরকে আপনি ক্ষমা করুন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। আর লাইলাতুল কদর আমরা কখন পাবো সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলে দিয়েছেন। সেগুলো হচ্ছে রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলো, অর্থাৎ 21 রমাদান, 23 রমাদান, 25 রমাদান, 27 রমাদান এবং 29 রমাদানের দিবাগত রাত্রি। এই রাত্রিগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাতকে তালাশ করতে উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন লাইলাতুল কদরের সেই মহিমান্বিত রাতকে পাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।